হ্যালো, আজকে আমি একটু অন্যরকম করে বিরিয়ানিটা রান্না করব। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, আবার স্কিপ করতে পারেন। যেমন বিরিয়ানিটা সবসময় বিরিয়ানির যে রাঁধুনি প্যাকেট রয়েছে সেটা দিয়ে করা হয়। কিন্তু সেটা করলে আমার কাছে স্পাইসিটা কম লাগে। তাই ভাবলাম যে নরমাল যে মাংস রান্না করে সেভাবেই করে জাস্ট অল্প বিরিয়ানির মসলাটা দিয়ে আজকে বিরিয়ানিটা করলে কেমন হয় সেটা এক্সপেরিমেন্ট করব আমি। দেখা যাক। প্রথমে মাংসের মধ্যে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে গরম মসলা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে ম্যারিনেট করে নেব। নরমালি যেভাবে আমরা মাংসটা রান্না করি ঠিক সেভাবে ম্যারিনেটটা করে নেব। এটা অনেকক্ষণ রেখে দিব। এর ফাঁকে দিয়ে আমি তৈরি করে নিব পোলাওর চালটা। সেটা করার পরে মাংসটা রেডি করব। এর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর ২-৩টা লং আর হচ্ছে পেঁয়াজ কুচি। এটা একটু ভালো মতো নেড়েচেড়ে আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দিব। তারপর সেটা কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিব একদম ঝরঝরে চালগুলো। চালগুলোকে ভালো মতো ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে যেন চালে কোনো জল না থাকে। এই যে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে। এরপর এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর চালটা যত বেশি ভাজা ভাজা হবে, ভাজাটা ভালো হবে, তাহলে পোলাওটা খুব বেশি ঝরঝরে হবে। চালটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব একদম ফুটন্ত গরম জল। আর চালের পরিমাপ বা জলের পরিমাপটা আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যতটুকু পোলাও চাল নেবেন বা কিছু একটা মেপে নেবেন। যদি ১ কাপ পোলাও চাল হয় তাহলে ২ কাপ জল দিবেন, এটা সবাই জানে। আর হচ্ছে আমি একটু কম দিই, তাহলে হচ্ছে যে একদম বরাবর জলটা দিলে কি হয়, একদম বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু কম হলে সেটা ভাপে বসিয়েও চালটা ভালো করে সিদ্ধ করে নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন পোলাওটা একদম রেডি এবং ভাতটাও একদম ঝরঝরে আছে। বাকিটা আমি সাইডে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এর মধ্যে আমি মাংসটা রেডি করে নেব। মাংসের জন্য আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলের পরিমাণটা কমই দিবেন, কারণ হচ্ছে ম্যারিনেট করার সময় আমি তেল ইউজ করেছি, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এরপর হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিব। আর যত বেশি কষাবেন তত বেশি মাংসের টেস্ট ভালো হয়। মাংসটা আমি সবসময় ঢাকনা দিয়ে কষাই, কারণ হচ্ছে এতে কষানোটা খুবই ভালো হয়। এই যে ঢাকনা দেওয়ার কারণে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে যায়। এটা দিয়ে পুরো মাংসটা কষানো হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি যে রেডিমেড বিরিয়ানির মসলা রয়েছে সেটা। এটা আমি ইউজ করেছি অল্প পরিমাণে, পুরোটা দিব না। কারণ হচ্ছে যেহেতু এর আগে আমি অন্যান্য মসলা দিয়ে মাংসটা ম্যারিনেট করেছিলাম। তারপর মসলাটা দেওয়ার পর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ তরল দুধ, একদম নরমাল। টক দইটা ইউজ করতে পারেন, কিন্তু আমি ইউজ করছি না। আমি বারবারই বলছি যে এই বিরিয়ানি রেসিপিটা একদম আমার মতো। আমি জাস্ট এক্সপেরিমেন্ট করছি যে এভাবে রান্না করলে কেমন হয় সেটাই, আর কিছু না। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম একদম বড় বড় করে, ভালো করে ভেজে রেখেছিলাম আগে। এরপর এটার কষানো হয়ে গিয়েছে এবং হালকা একটু জল দিয়ে, যদি মনে হয় যে কষানো বাকি রয়েছে, সেটা জল দিয়ে কষিয়ে নিতে পারেন। তারপর ঝোলটা পরিমাণ মতো রেখে পোলাওটা ভালো করে মিশিয়ে এর মধ্যে কাজু, কিশমিশ, বেরেস্তা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন। এটা হচ্ছে একদমই ঘরোয়াভাবে একটা বিরিয়ানি রেসিপি। সঠিক বিরিয়ানি রেসিপিটা না আমি নিজেও জানি, বাট এভাবে খেতে দুর্দান্ত লেগেছে।